আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব। যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 হজের সওয়াব দান করবেন এবং 100 ঘোড়া দান করার সওয়াব দান করবেন। আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সকল অবস্থায় আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই 5টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র 10 মিনিটের আমলে অভাব অনটন থেকে হেফাজত এবং জান্নাত লাভ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 300 বার করে এই ছোট্ট দোয়াটি আমল করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, সহজেই আমল করতে পারেন যারা আরবি পড়তে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের ওসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে। যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। মোট কথা, যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যগুলো পাঠ করবে সে বড় বড় 4টি উপকার লাভ করবে, যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষই যার মুখাপেক্ষী। কাজেই প্রতিদিন কমপক্ষে 100 বার করে হলেও এই তাসবিহটি পড়া চাই। উপকারগুলো হলো নিম্নরূপ: 1. অভাব অনটন ও আর্থিক অসচ্ছলতা দূর হবে। 2. কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলোসঙ্গ লাভ হবে। 3. বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং 4. জান্নাতে প্রবেশের অধিকার লাভ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি 100 হজ এবং 100 ঘোড়া দানের সওয়াব লাভ করবেন। মাত্র 3 মিনিটে 100 হজ ও 100 ঘোড়া দান করার সওয়াব। আল্লাহর ফজলে আপনি 3 মিনিটে 100 হজের সওয়াব অর্জন করতে পারেন। নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকাল ও সন্ধ্যাবেলায় 100 বার করে পাঠ করুন। সুবহানাল্লাহ। এই বাক্যটি সকালে ও সন্ধ্যায় 100 বার পাঠ করা মানে 100টি হজ করা। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি 100 বার করে পাঠ করবে সেজন্য 100টি ঘোড়া দান করলো, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য 100 বার হজ করলো। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি 100 বার করে পাঠ করবে সেজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে 100টি গোলাম আজাদ করলো। আল্লাহু আকবার, যে ব্যক্তি এই বাক্যটি 100 বার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি তার চেয়েও বেশি পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন, কি পরিমাণ নেক আপনি লাভ করবেন একটু খেয়াল করুন। দর্শক শ্রোতা, একদিনে 100 বার আমল করার কারণে 100 হজের সওয়াব লাভ করবেন। 1 মাসে 30 দিন, 30 গুণন 100 সমান সমান 3000 হজের সওয়াব। 1 বছর আমল করলে 12 মাসে 1 বছর 12 গুণন 3000 সমান সমান 36000 হজের সওয়াব লাভ করবেন। 25 বছর আমল করলে 25 গুণন 36000 সমান সমান 9 লক্ষ হজের সওয়াব লাভ করবেন। উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এক একটি তাসবিহ 100 বার করে পাঠ করার জন্য বলা হলো। দর্শক, এখানে এক দেখতে পাচ্ছেন, এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। প্রিয় দর্শক, তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত গুনাহই থাকুক না কেন সকল গুনাহ মাফ করে দেবেন। এমনকি পাহাড় সমান গুনাহ থাকলেও সেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। পাহাড় সমান গুনাহ মাফের কোরআনী ব্যবস্থাপত্র। এই দোয়াটি আমল করলে আপনি গুনাহ মাফ পাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে বাংলা উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব, মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখুন, যে ব্যক্তি এই আয়াতটি প্রতি ফরজ নামাজের পর, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলোর মধ্যে যে ফরজ নামাজগুলো আছে এই ফরজ নামাজের পরে যদি কেউ একবার করে এই দোয়াটি আমল করে এবং সে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, তখন কি হবে? আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। কেননা এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যেটি কবুল হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। জাহান্নাম থেকে মুক্তি। দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট একত্র হলেও জাহান্নামের ন্যূনতম সামান্যতম শাস্তির সমান হবে না। জাহান্নামের শাস্তি খুবই কঠিন, ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ রাখুন। নিম্নে জাহান্নাম থেকে বাঁচার একটি সহজ পন্থা বর্ণনা করা হলো। মনের গভীরতা থেকে সকাল বিকাল এর উপর আমল করা দরকার, প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হবে তখন 7 বার বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করুন, অর্থাৎ আমাকে জাহান্নাম থেকে হেফাজত দান করুন। দর্শক শ্রোতা, এখানে দেখুন, মাগরিবের নামাজের পরে আমল করার পরে যদি এই রাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে এর ওসিলায় তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে। অনুরূপভাবে ফজর নামাজ থেকে অবসর হয়েও দোয়াটি 7 বার পড়বে। যদি সেই দিন তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে কানজুল উম্মাল এই কিতাবের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে বান্দার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায়। হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা উপনীত হয়ে, মানে যখন সকাল সন্ধ্যা হবে, এই সকাল সন্ধ্যায় নিম্নলিখিত দোয়াটি 3 বার করে যে ব্যক্তি পাঠ করবে, তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায়। দোয়াটি হলো এই: রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। বাংলা উচ্চারণ: রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। প্রিয় দর্শক শ্রোতা, এখানে অর্থ সহ দেওয়া আছে এবং আমলটি আপনি কিভাবে করবেন। অর্থ: আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু, ইসলাম আমার দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল হওয়ায় আমি সর্বান্তকরণে সন্তুষ্ট আছি। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় কমপক্ষে 1 বার করে পাঠ করবে, মহান আল্লাহ পাক তার উপর সদা সর্বদা সন্তুষ্ট থাকবেন। প্রিয় দর্শক, এই আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 174। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি সহিহ হাদিসের আমল খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন। আমিন।